জামাত একটা বরকতময় দল। কেন বরকতময় দল বললাম? দীর্ঘদিন ধরে এই দলের উপর নিপীড়ন চলছে, অনেক মানুষকে খুন করা হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে। এরপরেও এই দলের শক্তি একটু কমেনি। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি এই মুহূর্তে জামাতের আমির কে বলেন তো, কয়জন বলতে পারবেন? এখানে 30-40 জন লোক আছে, সব মিলে 5 জন বলতে পারবে না। বুঝতে পারছেন? বলতে পারবে না যে ভারপ্রাপ্ত আমির এই মুহূর্তে কে, বলতে পারবে না। দেখেন, একটা দলের প্রধানের নাম আমরা কেউ জানি না, অথচ সেই দলের নাম শুনে সবাই খুশি হয় অথবা আতঙ্কিত হয়। যারা মজলুম তারা খুশি হয়, যারা নিপীড়ক তারা আতঙ্কিত হয়। নিপীড়কদের আতঙ্কের নাম হলো জামাত। এইরকম একটা বরকতময় দল যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, ভোটের অধিকার আদায়ে লড়াই করছে, তাদেরকে যারা পছন্দ করে না অথবা পছন্দ নাও করতে পারে, ডিরেক্ট বলতেছে যে জামাতের পাশে বসবে না। কত বড় ভয়ঙ্কর কথা! তারা খুনির পাশে বসতে পারে, ধর্ষকের পাশে বসতে পারে, অপরাধীর পাশে বসতে পারে, কিন্তু জামাতের পাশে বসা যাবে না। কত বড় চিন্তা করেন! আমার বুদ্ধির বয়সে আমি জামাতকে এমন কোন ভয়ঙ্কর অপরাধ করতে দেখি নাই যে কারণে আমি জামাতকে ঘৃণা করবো। আমরা দেখি নাই। আমরা যেটা দেখেছি, সুনামগঞ্জে, সিলেটে যখন ত্রাণ বিতরণ আমি করেছি, আমার পাশাপাশি জামাতের কর্মীরা ছিল, দেখলাম আমি একদিকে করতেছি, তারা একদিকে করতেছে। হিন্দু পল্লীতে কেউ ত্রাণ নিয়ে যায়নি, আমি ত্রাণ নিয়ে গিয়েছিলাম। আমি যাই দেখি জামাতের কর্মীরাও সেখানে দিচ্ছে। তাহলে এত স্বেচ্ছাসেবক, এত ভলেন্টিয়ার, তারা হিন্দু পল্লীতে গেল না, সুনামগঞ্জে, সাল্লা, দিরায়ে, কিন্তু আমি গেলাম, জামাতের কর্মীরা গেছে। তার মানে কি? তার মানে জামাতকে যে মৌলবাদী বলে, সাম্প্রদায়িক বলে, এটা একটা ভুল কথা। বাংলাদেশের অন্য ধর্মের সংখ্যালঘুদের বিপদে আপদে সবার আগে আগে আছে জামাত, এবং সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি নিপীড়ন করেছে আওয়ামী লীগ। আপনি সাল্লা, দিরাই অথবা নাসিরনগর, এই যে রংপুরে সৈকত ছাত্রলীগ নেতা ডিরেক্ট আস্ত ঘর 20টা ঘর পুরাই দিছে। কত বড় ভয়ঙ্কর! ছাত্রলীগের নেতা একবার আস্ত ঘর পুরাই দিছে হিন্দুদের। তাহলে দেখেন, চিন্তা করেন, সেই জামাত যারা মানবিক কাজ করে, কি বলছে যে নৌকা ডুবিতে মানুষ মারা গেছে, যে বলতেছে আমি আপনাদের মেহমান হিসেবে আসছি, ত্রাণ দিতে আসি নাই। মেহমানরা আসার সময় কিছু নিয়ে আসে না, আমরাও কিছু আপনাদের জন্য নিয়ে আসছি। এইরকম মানবিক কাজ যারা করে, তাদেরকে যারা বলে যে তাদের পাশে বসা যাবে না, ভাই আপনি কে? আমার প্রশ্ন কি, আপনার পরিচয় কি? আপনি কোন হনু? আপনার কয়জন কর্মী আছে? এগুলো বলতে হচ্ছে, বাধ্য হচ্ছে আমরা এগুলো বলতে। কি কি কারণে আপনি তাদেরকে ঘৃণা করছেন? জবাব তো দিবেন, জবাব দিবেন তো এই কারণে ঘৃণা করছেন। আজকে শেখ হাসিনা চাচ্ছে যে ইসলামিক দলগুলো, ইসলামী আন্দোলন, চরমোনাই, তারপর জামাত, তারা যেন বিএনপি সহ বিরোধী দলগুলোর সাথে না মিলে যায়। কেন না মিলে যায়? কারণ যারা বিরোধী রাজনীতি করতেছে তাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে রাজনীতি করে, তারা ওই গুলিকে ভয় পায় না। শেখ হাসিনা চাই গুলিকে ভয় পায় না এইরকম যে গোষ্ঠী রয়েছে, তারা যেন বিরোধী আন্দোলনে সক্রিয় না হয়। এই যে জায়গা, এই জায়গাতে শেখ হাসিনা ভয় পায়। তাহলে শেখ হাসিনা চাচ্ছে জামাত, ইসলামী আন্দোলন না মিলে যাক। আবার আমাদের বিরোধী দলের মধ্যে 2-1 জন বলতেছে ইসলামী আন্দোলন, জামাত, তারা আমাদের সাথে না মিলুক। তাহলে তারা কি শেখ হাসিনার ইচ্ছা বাস্তবায়ন করছে? আজকে তদন্ত করার প্রয়োজন আছে। কি কি শর্ত তাদের কাছ থেকে জানতে চাওয়া উচিত, আপনার শর্ত কি কি, কেন 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 আপনার জামাতকে পছন্দ হচ্ছে না? আজকে এই সকল ছোট ছোট যারা বিরোধিতা করতেছিল, সুসংবাদ হলো তাদেরকে ডিরেক্ট বলে দেওয়া হয়েছে, আমার সাথে কথা হয়েছে, ডিরেক্ট বলে দেওয়া হয়েছে আপনি এই আন্দোলনে থাকবেন কিনা আমাদের জানার বিষয় না। জামাত, ইসলামী আন্দোলন সহ ইসলামিক দলগুলোর সাথে আমাদের ঐক্য হবে। এটা হলো সুসংবাদ। এই সুসংবাদ নিয়ে আপনারা যান, এবং বড় আন্দোলন হবে, অনেক বড় আন্দোলন হবে। সেখানে বিরোধিতাকারীরা যদি না আসে, কিছু হবে না। ওই 5 জন লোক, পিছনে 20 জন ভাড়া করা লোক, এই নিয়ে বিশাল বড় গণভবন ফালাই দিবে, এরকম বক্তব্য, এগুলো মানুষ আর শোনে না, এগুলো মানুষ খায় না। আমাদের মনের কষ্ট নিয়ে এখানে বসেছি, একা একা বসছি, যে কিছু করতে পারছি না, খারাপ লাগে। বাসায় বসে আসলাম, লজ্জা লাগতেছে যে আমার কাজ কি, আমি তো কিছু করতে পারলাম না। তাই মনে হলো যে আমি অন্তত ইলেকশন কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে যে কর্মসূচি করতে পারবে না, অন্তত এই প্রতিবাদ করি। এই আইনটা ভেঙে আমি এখানে বসেছি আজকে।